নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আবার একদম ফাঁকা গেল মুখ্যমন্ত্রীর পদযাত্রা। এর আগে একটা ভিডিও করেছিলাম 1.5-2 সপ্তাহ আগে। দুর্গাপুরে একটা বড় পদযাত্রা উনি করেছিলেন এবং সেটা পুরো ফাঁকা ধুধু করছিল, অনেকেই সেই ভিডিওটা দেখিয়েছিল। আজকের পদযাত্রা ছিল কলকাতায়, উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বণিক মোড় থেকে বিরাটি মোড় অবধি চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে, আমাদের এক মাননীয় মন্ত্রী, ওনার সমর্থনে। তো দেখুন পদযাত্রার কিছু অংশ, তারপর আসছি বিশ্লেষণে। দেখলেন বিস্তৃত জায়গা জুড়ে, মানে ফুটপাতের দুই ধারে, মানে পদযাত্রা কি রাস্তা দিয়ে হাঁটবে, পাশে ফুটপাত থাকলে, নয়তো এমনি ফাঁকা রাস্তা থাকলে ওখানে লোকজন সারি দিয়ে দাঁড়িয়ে থাকে, পুলিশরা, সিকিউরিটিরা উল্টো জনতার দিকে মুখ ফিরে দাঁড়িয়ে থাকে জনতার ভিড়কে কন্ট্রোল করতে। তো বিস্তৃত জায়গা জুড়ে দুই ধারে হয়তো খুব কম লোক এবং বহু অংশে একেবারে ফাঁকা, দোকানপাট সব আছে, কেউ লোকজন নেই। এমনকি উনি মাঝে মাঝে ছাদের দিকে তাকিয়ে, বাড়ির দিকে তাকিয়ে হাত নাড়ছেন। আমি কিন্তু বেশিরভাগ বাড়ির বারান্দাগুলো যেখানে লোক দাঁড়ায়, মানে আমাদের দোতলা বাড়ি যদি হয় বা একতলাও, 3তলা হলে তো অবশ্যই, রাস্তা দিয়ে কোনো সেলিব্রিটি গেলে বা কোনো পদযাত্রা গেলে বা প্রসেশন গেলে আমরা জানলায় দাঁড়িয়ে থাকি, সব ফ্যামিলির ভাই বোন, দাদা, বউ, বাবা, মা সবাই মিলে। তো মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আর যে সে মুখ্যমন্ত্রী না, মমতা ব্যানার্জি স্বয়ং। তো পুরো ঠিক করার জানলায়, মানে পরিবারে যতজন আছে, 2জন থেকে শুরু করে 7-8 জন, সবার দাঁড়িয়ে থাকা উচিত, কিন্তু সেরকম কিছু দেখলাম না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই ভিড় ছিল, একদম ফাঁকা তো হবে না। আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম, আপনারা আবার ভিডিওটা এগিয়ে দেখতে পারেন। রাস্তার দুই পাশে, মানে যেখানে লোকজন দাঁড়িয়ে থাকার কথা, ওখান দিয়ে দূর দূর করে লোকজন দৌড়াচ্ছে, কেউ কেউ হাঁটছে খুব তাড়াতাড়ি, মানে মিছিলটাকেও, ওনার যে পেছনে লোক নিয়ে উনি হাঁটছেন, সেই পাশের ফুটপাথ দিয়ে লোকজন হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে ওনাদের ছাড়িয়ে সামনে চলে যাচ্ছেন।
এটা খুব অদ্ভুত, কারণ পদযাত্রায় রোড শোতে রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে থাকেন তারা কিন্তু চলেন না, চলার স্কোপ থাকে না, অবকাশ থাকে না। মানে পদযাত্রায় কি হয়, সামনে দিয়ে মুখ্যমন্ত্রী, নেতা নেত্রী, প্রধানমন্ত্রী যেই হোক যাবেন, আর আমরা সব মানে জনগণ, সাধারণ জনগণ দাঁড়িয়ে থাকবে রাস্তায়। আমাদের সামনে দিয়ে চলে গেলে আমাদের ওই দিকে যারা আছে তাদের দেখার টার্ন, আমরা আবার হেঁটে ওই দিকে যেতে পারি না। এরকম কখনো হয় না। আপনারা যদি আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পদযাত্রা পদসভাগুলো দেখেন, এইবারের প্রচারেই 2-3-4টে করেছেন। উনি অবশ্য হাঁটেন না, গাড়িটা খুব আস্তে আস্তে যায়, হাই সিকিউরিটিতে উনি গাড়িতে দাঁড়িয়ে থাকেন, হাত নাড়তে নাড়তে যান। তো দেখবেন চারদিকে ঠিক ঠিক করছে, যেখানে লোক সেখানেই দাঁড়িয়েছে। তারা কিন্তু এগিয়ে যাচ্ছে না যে নরেন্দ্র মোদীজির গাড়ির এটা এগিয়ে গেল, ওরাও দৌড়ে দৌড়ে এগিয়ে যাবে, সেই স্কোপ থাকে না, এখানে সামনে আরও লোক থাকে। কিন্তু এখানে দেখুন লোকজন একসাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তা আমার মনে হলো, এটা আমার অবজারভেশন, আমি বলছি না এটাই, আমার মনে হলো যে দেখাতে লোকজনকে যে রাস্তার পাশে লোক আছে, মিছিলের লোকজনই দৌড়ে দৌড়ে গিয়ে সাধারণ জনতা সেজে দাঁড়িয়ে থাকছে। কিন্তু কতক্ষণ থাকবে, আবার দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, ক্যামেরায় সেটা ধরা পড়ে যাচ্ছে। তা যে কথা বলছিলাম, এই যে পদযাত্রা রোড শোর সময় রাস্তার দুধারে লোক থাকে অপেক্ষায়, তারা কোথায়? লোকজন নেই কেন? আপনাদের কি হয়, মানে মমতা ব্যানার্জির অনেক টিভি শোতে দেখায়, মানে খবরের কাগজ মিডিয়াগুলো বা ইউটিউব চ্যানেলগুলো, যে জনসভায় লোক হচ্ছে না, খালি চেয়ার। কিন্তু সেগুলো সব নিজের মতো করে তৈরি করা যায়, বলা যায় এআই দিয়ে হয়েছে। কিন্তু এটা লাইভ একদম মমতা ব্যানার্জির নিজের ফেসবুক ভিডিও থেকে, এমনকি কোনো চ্যানেল থেকেও নেওয়া, যে এবিপি বা রিপাবলিক বা হেন তেন না। এটা নেওয়া পুরোপুরি মানে আমি নিয়েছি নিজে, মমতা ব্যানার্জির নিজস্ব যে ফেসবুক পেজ আছে ওখান থেকে আমি নিয়েছি, যাতে ইনফরমেশনে কোনো ভুল না থাকে, ভিডিওতে কোনো ঘাপলাবাজি না থাকে। এটা একদম অরিজিনাল মমতা ব্যানার্জির নিজস্ব অ্যাকাউন্টের ভিডিও। তো আপনারা দেখুন প্রচুর জায়গায় ফাঁকা। আর আরেকটা জিনিস আমি দেখলাম, এই ভিডিওটা 5 মিনিটের, আমি অতটা দেখাইনি, কিন্তু আপনারা যদি যান ওনার ফেসবুকে দেখবেন 5.5 মিনিট মতো। একটা পদযাত্রা তো 1 ঘন্টা বা 40 মিনিট তো হয়ই। উনি কি লোকজন নেই দেখে তাড়াতাড়ি শেষ করে দিলেন পদযাত্রাটা? এখানে আমার যেটা প্রশ্ন, দেখুন আমি বলছি না পদযাত্রায় লোক কম মানে ওনার প্রতি আগ্রহ কম, ভোট বিজেপি পাবে না, এরকম কখনোই না। এরকম আগেও দেখেছি 2021-এ অনেকবার এরকম ভিডিও এসেছিল, লোকজন হয়নি, কিন্তু বিশালভাবে তৃণমূল জিতেছিল। তাই পদযাত্রা কম হওয়া বা বেশি হওয়ার সাথে ভোটের কাউন্টের ইকুয়েশন কিন্তু টানা যায় না। তবে আমার এই 2-3বার এরকম পদযাত্রায় মানুষের অনীহা, আগ্রহ কম দেখে যে লোক হচ্ছে না, এটা কিসের ইঙ্গিত? মানে জনতা কি তৃণমূলে আগ্রহ হারিয়েছে, আর ভরসা নেই তৃণমূলে, নাকি অত্যধিক গরমের জন্য? যদিও এটা 4:30 বা 4:15 নাগাদ হয়েছিল পদযাত্রাটা, তবুও গরমের জন্য বেশি লোকজন হচ্ছে না, নয়তো যেহেতু কলকাতায় এই রোড শোটা, কলকাতায় মানুষ হতে পারে যারা মানে রাস্তায় থাকা মানুষ, রাস্তায় চলাফেরা করা মানুষ অনেকবার বোধহয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছেন, তাই বোধহয় অতটা ইন্টারেস্ট নেই যেটা বাইরে গেলে লোকজনের মধ্যে দেখা যায়। বোঝা মুশকিল আসলে, মানে একটা সোজা ইকুয়েশন টানা যায় না। কিন্তু যেটা হলো সেটা তুলে ধরলাম, যে লোকজন সত্যি নেই এবং পদযাত্রাটা মাত্র 5.5 মিনিট, অ্যাটলিস্ট ওনার প্রোফাইলের ভিডিওটা 5.5 মিনিট। তো এই সব কিছুর উত্তরই জানা যাবে 4 তারিখ, মের 4 তারিখ, যখন ভোট বাক্স খুলবে। তবে আজকে এই যে পদযাত্রার এরকম হাল, এটা কেন, মানে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।